হ্যালো বন্ধুগণ, আনপ্ল্যান স্টাডি হাউসে তোমাদের স্বাগত। যেমন এটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি যে কমপ্লিট একটা তোমাদের অলমোস্ট পার্ট 10 অবধি আমি কমপ্লিট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো করিয়ে দিচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো। তারপরে আমি পার্ট 11 তোমাদের মিসলেনিয়াস করালাম বায়োলজি। আর যেমন আমি বলেছিলাম যে পার্ট 12 আমি কেমিস্ট্রি মিসলেনিয়াস করাবো, তো এর মধ্যে কেমিস্ট্রি মিসলেনিয়াস এর মধ্যে যে চ্যাপ্টার্সগুলো আমি তোমাদের করিয়ে দিয়েছি তার তো কিছু পার্ট আছেই অবশ্যই, এই ছাড়া কিছু কার্বনের হাইড্রোকার্বনের এগুলো কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে এর মধ্যে। আর এই ছাড়া জেনারেল যেগুলো আর কি জেনারেল কেমিস্ট্রি যেগুলো কোশ্চেনগুলো থাকে সেগুলো এর মধ্যে আছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো ভালো করে মন দিয়ে লাস্ট অবধি। আর লাস্টে অবভিয়াসলি আমি তোমাদের এক্সট্রা 10টা কোশ্চেন দিয়েছি, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমাকে কমেন্টে জানাবে। তো চলো স্টার্ট করি। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে, গান পাউডার ইজ এ মিক্সচার অফ, গান পাউডার কিসের মিক্সচার হয়? তো এই যেটা অ্যান্সার হবে সেটা হবে অপশন সি, নাইট্রেট, সালফার অ্যান্ড চারকোল। ঠিক আছে, গান পাউডারকে অনেক সময় ব্ল্যাক পাউডারও বলা হয়। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা মিক্সচার হচ্ছে নাইট্রেট, সালফার আর চারকোলের। এটা যদি খুব কমনলি তুমি মানে আরো একটু ডিটেইলে যেতে চাও তাহলে বলতে পারো যে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, সালফার, চারকোল আর পটাশিয়াম নাইট্রেটের মিক্সচার হয়। ঠিক আছে, যার মধ্যে সালফার আর চারকোল হচ্ছে ফিউয়েলস। ঠিক আছে, আর পটাশিয়াম নাইট্রেট হচ্ছে অক্সিডাইজার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 হচ্ছে, সিমেন্ট ইজ আ মিক্সচার অফ, সিমেন্ট কিসের মিক্সচার? তো এরও অ্যান্সার যেটা হবে অপশন এ, ক্যালসিয়াম সিলিকেট অ্যান্ড ক্যালসিয়াম অ্যালুমিনেটস। ঠিক আছে, এটা এখানে নর্মালি এমনি বলা, এটা মানে এই নর্মাল সিমেন্টকে যেটা আমরা পোর্টল্যান্ড সিমেন্টও বলে থাকি, এটার মধ্যে কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি মিক্সচার হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের মিক্সচার হয়, সিলিকন ডাইঅক্সাইড থাকে তাতে, আর অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড। তো যেহেতু এখানে কমন টার্মটা দেওয়া আছে তাই জন্য আমি এখানে বলবো ক্যালসিয়াম সিলিকেট আর ক্যালসিয়াম অ্যালুমিনেটস এর মিক্সচার থাকে। চলো কোশ্চেন নাম্বার 3 এর দিকে মুভ করি। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে, ট্রাইনাইট্রোটলুইন ইজ, ট্রাইনাইট্রোটলুইন কি? কিভাবে ইউজ করা হয় আর কি কোশ্চেনের মধ্যে জিজ্ঞেস করা হচ্ছে, যে এটার অ্যান্সার হবে অপশন ডি, ইউজড অ্যাজ অ্যান এক্সপ্লোসিভ। ঠিক আছে, এটা এক্সপ্লোসিভ হিসাবে ইউজ করা হয়। ট্রাইনাইট্রোটলুইনকে টিএনটিও বলা হয় বা 2,4,6 ট্রাইনাইট্রোটলুইনও থাকে। ঠিক আছে, এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, টলুইনকে যখন তুমি হিট করবে, হিট কিসে করবে, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডে HNO3, আর তার সঙ্গে H2SO4 বা সালফিউরিক অ্যাসিডও থাকবে। ঠিক আছে, যখন হিট করবে তখন এটা একটা এক্সপ্লোসিভ ফর্ম হয়। ঠিক আছে, তো ইট ইজ ইউজড অ্যাজ অ্যান এক্সপ্লোসিভ, খুব কমন এক্সপ্লোসিভ এটা টিএনটি বা ট্রাইনাইট্রোটলুইন যেটা। আর কোশ্চেন নাম্বার 4 হচ্ছে, ড্যাশ ডিক্রিজেস দ্য রেট অফ সেটিং অফ সিমেন্ট, রেট অফ সেটিং অফ সিমেন্ট কথাটার মানে কি, যে সিমেন্টের একটা তো ক্যাপাসিটি থাকে। ঠিক আছে, যেমন দেখো তুমি বাড়ি করার সময় বা যাতেই তুমি সিমেন্টে যে মিক্সচারটা লাগানো হয় আর কি, সিমেন্টটা সেট হতে একটু সময় লাগে। ঠিক আছে, তুমি এমন না যে তুমি সিমেন্টটা দিলে এটা সঙ্গে সঙ্গে তুমি তুলে দিলে, তো সিমেন্টটা তো এখানে সেট হচ্ছে না। মিনিমাম সিমেন্টটা সেটিং হতে 1-2 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, মিনিমাম একটা সেটিং হতে। তো এটা কি হয়, আমি কি এমন মেশাবো সিমেন্টের মধ্যে যাতে তাড়াতাড়ি সেট হবে না। ঠিক আছে, যদি এটার লাভ কি, আমি যদি ওর রেট অফ সেটিং এর যেটা রেটটা থাকে সেটা আমি যদি কমিয়ে দিই তাহলে কি হবে, সিমেন্টের স্ট্রেংথটা বেড়ে যায়। ঠিক আছে, তো এটা যেটা অ্যান্সার হবে এটা হচ্ছে জিপসাম। ঠিক আছে, জিপসাম হচ্ছে প্লাস্টার অফ প্যারিসেও ইউজ করা হয়, যেটা প্লাস্টার করা হয় জানোই, পা ফা ভেঙে গেলে যেটা প্লাস্টার করা হয়, তো এটার মধ্যে জিপসাম থাকে। তো এটা যদি আমি সিমেন্টের মধ্যে মিক্স করি তাহলে সিমেন্টের যে সেট করার রেটটা সেটা কমে যাবে। কতটা মিক্স করবো, 2-3% অফ জিপসাম অ্যাড করা হয়। ঠিক আছে, আর এটার জন্য কি হয়, স্ট্রেংথ বেড়ে যায়, যেটা আমি তোমাদের বললাম। চলো কোশ্চেন নাম্বার 5 এর দিকে মুভ করি। কোশ্চেন নাম্বার 5 হচ্ছে, গ্লাস ইজ এ, গ্লাস কি হয়? এটার অ্যান্সার হবে অপশন বি, সুপার কুলড লিকুইড। ঠিক আছে, এটা কি অ্যাকচুয়ালি, গ্লাস হচ্ছে নন ক্রিস্টালাইন সলিড। হ্যাঁ, গ্লাস কিন্তু একটা সলিড, আর সেটা কিন্তু নন ক্রিস্টালাইন, ক্রিস্টাল ফর্মে থাকে না। এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, বলতে পারো তুমি গ্লাস একটা সলিড সলিউশন কিসের কিসের, সিলিকা, সোডিয়াম সিলিকেট আর ক্যালসিয়াম সিলিকেট, এই তিনটে মিক্সচার হলে তখন একটা সলিড যেটা নন ক্রিস্টালাইন সলিড ফর্ম হয় সেটা হচ্ছে গ্লাস। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 6 হচ্ছে, উইট হারভেস্টিং ইজ অ্যান এক্সাম্পল অফ, উইট হারভেস্টিং কিসের এক্সাম্পল? তো উইট হারভেস্টিং এটা কিভাবে অ্যাকচুয়ালি এক্সাম্পল বলতে কিভাবে সেপারেট করি, তো এটা অ্যাজ এ গ্র্যাভিটি সেপারেশন এটা সেপারেট হয়। ঠিক আছে, এটা কি হয়, যে উইটের মধ্যে যেগুলো পার্টিকলস গুলো থাকে, উইট আর তার সঙ্গে আরো যে ইম্পিউরিটি গুলো থাকে এগুলো ডিফারেন্ট ডেন্সিটি থাকে। ঠিক আছে, তো গ্র্যাভিটির জন্য কি হয়, যেগুলো হচ্ছে উইট পার্টিকলস ছাড়া যেগুলো বাকিগুলো, সেগুলো বাকি যেগুলো ইমপিওর পার্টিকলস আর কি, যেগুলো নোংরা আমরা বলে থাকি জেনারেলি, এগুলো সরে যাওয়ার, উইটটা নিচে পড়ে। তো এটা জেনারেলি একটা ইন্ডাস্ট্রিয়াল মেথড, ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় এইভাবে। চলো কোশ্চেন নাম্বার 7 এর দিকে মুভ করি। কোশ্চেন নাম্বার 7 হচ্ছে,
ডিটারজেন্টস ইউজড ফর ক্লিনিং ক্লোথস অ্যান্ড ইউটেন্সিলস কন্টেন, জানোই তোমরা ডিটারজেন্ট ইউজ করা হয় কাপড় কাচতে জেনারেলি, তো সেই ডিটারজেন্টের মধ্যে কি থাকে? সেই ডিটারজেন্টের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে অপশন সি, সালফোনেটস থাকে, ঠিক আছে। আচ্ছা, ডিটারজেন্ট কি? ডিটারজেন্ট হচ্ছে একটা কম্পাউন্ড যেটা সফট আর হার্ড ওয়াটারে ইউজ করা যায়, ঠিক আছে। হার্ড ওয়াটার কি যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তো হার্ড ওয়াটার নিয়েও অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। তো হার্ড ওয়াটার হচ্ছে ক্যালসিয়াম সালফেট আর তার সঙ্গে ম্যাগনেসিয়ামের মিক্সচার, ঠিক আছে। এটা যদি আমি ওয়াটারে অ্যাড করি তখন ওটা হার্ড ওয়াটার হয়ে যাবে, ঠিক আছে। আর সফট ওয়াটার তো যেটা জেনারেলি তোমার যা থাকে, যেটা ঘরে যেটা ব্যবহার করা হয় সেটা সফট ওয়াটার। তো এটার মধ্যেই আমরা জেনারেলি ডিটারজেন্ট ইউজ করি, আর তার মধ্যে ডিটারজেন্টের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সালফোনেটস, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8 হচ্ছে হোয়াট ইজ দ্য ইউনিট অফ রিলেটিভ ডেন্সিটি? রিলেটিভ ডেন্সিটি ইউনিট কি হয়? অনেক কেউ কনফিউজ করে যাও, যে ভাবো যে ঠিক আছে ডেন্সিটি ইউনিট যা হয় সেটাই হবে, ডেন্সিটি ইউনিট হয় কেজি পার মিটার কিউব, কিন্তু এটা রিলেটিভ ডেন্সিটি ইউনিট হবে না। রিলেটিভ ডেন্সিটি ইউনিট হবে ইট হ্যাজ নো ইউনিট, মানে ওর কোনো ইউনিটই নেই। কেন? রিলেটিভ ডেন্সিটি কি হয়? রিলেটিভ ডেন্সিটি হচ্ছে একটা কোনো অবজেক্টের ডেন্সিটি বাই ডেন্সিটি অফ ওয়াটার এট 4 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। জানো এটা, আমি এর থেকে একটা রিলেটেড জিনিস বলে দিই, যে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ঠিক আছে এখানে দরকার নেই, আমি এটা পরে কোশ্চেন এক্সপ্লেন করে দেবো, যে এটা ম্যাক্সিমাম ডেন্সিটি কিসে হয় ওয়াটারে, তো ওয়াটারের ম্যাক্সিমাম ডেন্সিটি 4 ডিগ্রি সেলসিয়াসে হয়। সেই নিয়ে আরেকটা কোশ্চেন আছে যার মধ্যে আমি পরে ডিসকাস করে দেবো। তো ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ ডেন্সিটি অফ অ্যান অবজেক্ট কি হলো, তাহলে উপরে থাকলো কেজি পার মিটার কিউব, আর নিচে ডেন্সিটি অফ ওয়াটারও কি থাকলো 4 ডিগ্রি সেলসিয়াসে, যাই হোক ইউনিট কি থাকলো কেজি পার মিটার কিউব। তো দেখতেই পাচ্ছ কেজি পার মিটার কিউব ডিভাইডেড বাই কেজি পার মিটার কিউব, তো এই দুটো কেটে যাচ্ছে, অবভিয়াসলি ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে। তো কি থাকছে? কোনো ইউনিট কি থাকছে? থাকছে না, তাই জন্য রিলেটিভ ডেন্সিটির কোনো ইউনিট হয় না, তো ইট হ্যাজ নো ইউনিট। চলো কোশ্চেন নাম্বার 9 এর দিকে মুভ করি। কোশ্চেন নাম্বার 9 কি? কোশ্চেন নাম্বার 9 হচ্ছে ডিটারজেন্ট। ডিটারজেন্ট নিয়ে এটা আরেকটা কোশ্চেন খুব কমনলি জিজ্ঞেস করা হয়। ডিটারজেন্ট ক্লিনস দ্য সারফেস অন দ্য প্রিন্সিপাল অফ, কি প্রিন্সিপালে ডিটারজেন্ট ইউজ করা হয়, বা কোন ফিজিক্সের প্রিন্সিপালের মধ্যে বা কোন কেমিস্ট্রির প্রিন্সিপালও তুমি এর মধ্যে বলতে পারো যে যার জন্য ডিটারজেন্ট কাজ করে, তো সেটা হচ্ছে অপশন বি, সারফেস টেনশন, ঠিক আছে। সারফেস টেনশন কি হয় এটা আমি ফিজিক্সের একটা ভিডিও এক্সপ্লেন করেছি, আমি ওটা নতুন করে এক্সপ্লেন করবো না। আমি যেটা মেইন জিনিস হচ্ছে যে ডিটারজেন্টের কি করে, সারফেস টেনশন যেটা হয় ওয়াটারে সেটা কিন্তু কমিয়ে দেয়, ঠিক আছে, যার জন্য কাপড় জামা যাই হোক ক্লিন হয়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10 হচ্ছে ওয়াটার গ্যাস কনস্টিটিউটস, ওয়াটার আমি জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করছি ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাসের মধ্যে কি থাকে? তো ওয়াটার গ্যাসের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে অপশন সি, কার্বন মনোক্সাইড, সিও মানে কার্বন মনোক্সাইড, আর H2 বলতে হাইড্রোজেন, ঠিক আছে। তো এটা কি হচ্ছে, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন মিক্সড থাকে। এটা হচ্ছে জেনারেলি মেথনল সিনথেসাইজ করার জন্য ওয়াটার গ্যাস ইউজ করা হয়। ওয়াটার গ্যাসের আরেকটা নাম হচ্ছে সিন গ্যাস, ঠিক আছে, SYNGAS, সিন গ্যাস, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 11 এর দিকে মুভ করি। কোশ্চেন নাম্বার 11 হচ্ছে স্পিরিট ইন কন্ট্যাক্ট উইথ বডি গিভস কুল সেন্সেশন। ধরো তোমার হাতের মধ্যে স্পিরিট পড়লো, স্পিরিট যদি নাও বুঝতে পারো, তুমি এটুকু দাও যে তোমার হাতের মধ্যে বা তোমার গায়ের মধ্যে যখন ডিওড্রেন্ট স্প্রে করো বা নর্মালি যেটা পারফিউম স্প্রে করো, দেখবে ওই জায়গাটা কি হয়, ঠান্ডা লাগে, ঠিক আছে। যে জায়গাটা স্প্রে করো ওই জায়গাটা ঠান্ডা লাগে, কেন? এর যেটা রিজন হচ্ছে সেটা হচ্ছে স্পিরিট, পারফিউম, ডিওড্রেন্ট এগুলো যাই হোক এগুলো হচ্ছে হাইলি ভোলাটাইল, ঠিক আছে, হাইলি ভোলাটাইল সলিড লিকুইড, তুমি এখানে লিকুইডই বলবো, আমি লিকুইডই বলতে পারো, ঠিক আছে। এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, যখন তুমি ওটা স্প্রে করো তোমার যে বডি পার্টের মধ্যে ওটা স্প্রে করো, তখন কি হয়, ওইখান থেকে ওয়াটার খুব তাড়াতাড়ি এভাপোরেট করে যায়, ঠিক আছে। আর তার জন্য কি হয়, যে হিট হয় ওই জায়গাটা, ওই জায়গার হিট খুব তাড়াতাড়ি, যে বডি সারফেসের মধ্যে যে জায়গাটা তুমি স্প্রে করো তার হিটটা অনেক তাড়াতাড়ি কমবে। কমার জন্য কি হবে, ওইখানে একটা কুল সেন্সেশন বা একটু ওই জায়গাটা ঠান্ডা ভাব লাগে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 12 হচ্ছে ইমপিওর ক্যাম্ফর ইজ পিউরিফাইড বাই দ্য প্রসেস অফ, ঠিক আছে। ইমপিওর ক্যাম্ফর কিভাবে পিউরিফাই করি, তো এটার অপশন এ হচ্ছে সাবলিমেশন। সাবলিমেশন দিয়ে আমি পিউরিফাই করতে পারি। সাবলিমেশন কি এটাও আমি এনসিইআরটি সায়েন্সে যখন ভিডিও করেছিলাম, আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে তুমি, তার মধ্যে আমি এক্সপ্লেন করেছিলাম। এটা হচ্ছে সলিড থেকে গ্যাস ডিরেক্টলি কনভার্ট হবে, হ্যাঁ, সলিড থেকে গ্যাস যাবে, কিন্তু মাঝখানে যে লিকুইড থাকে লিকুইডটা যাবে না, মানে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস যাবে না, সলিড থেকে ডিরেক্টলি গ্যাস যাবে, সেটাই হচ্ছে সাবলিমেশন। কিছু সাবলিমেটরি সাবস্ট্যান্সের নাম, একটা হচ্ছে ক্যাম্ফোর, আর একটা হচ্ছে আয়োডিন হয়, আর একটা হচ্ছে ন্যাপথলিন, যেটা বাড়িতে ইউজ করা হয়, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 13 এর দিকে মুভ করি। কোশ্চেন নাম্বার 13 হচ্ছে hygroscopic objects are those which instantly absorb, hygroscopic objects, hygroscopic objects means কি, সেই অবজেক্ট গুলো যেগুলো হিউমিডিটি বা ওয়াটার ভেপার অ্যাবজর্ব করে, ঠিক আছে, সারাউন্ডিং থেকে
আর অ্যাবজর্ব করে কি বলতে ইনস্ট্যান্টলি, মানে একদম সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব করে নেয়। এর একটা এক্সাম্পল হচ্ছে ইথানল, ঠিক আছে, ইথানল এর একটা এক্সাম্পল হচ্ছে, হাইগ্রোস্কোপিক অবজেক্টের একটা এক্সাম্পল হচ্ছে। তো অবভিয়াসলি কি অ্যাবজর্ব করে, তো আমি বলেই দিলাম অ্যান্সার, যেটা অপশন ডি, ওয়াটার ভেপার বা হিউমিডিটি অ্যাবজর্ব করে নেয় সারাউন্ডিং থেকে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 14 হচ্ছে সি ওয়াটার ক্যান বি পিউরিফাইড বাই, গান্ধীজির প্রশ্ন চলে এসছে, তো বলো সি ওয়াটার কিভাবে পিউরিফাই করা হয়। তো এটার অনেকেই বলতে পারো যে, হ্যাঁ অনেকেই, সরি একটা প্রবলেম হয়েছিল, অনেকেই বলতে পারো যে এর অ্যান্সার হবে এভাপোরেশন, বাট না, এভাপোরেশন এর অ্যান্সার হবে না, এর অ্যান্সার হবে অপশন এ, ডিস্টিলেশন, ঠিক আছে। এটা কি হচ্ছে, এটা হচ্ছে এভাপোরেশন আর কন্ডেনসেশন একসঙ্গে হয়। ডিস্টিলেশন যারা আরো ডিটেইলে জানতে চাও, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন না, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অন্য জিনিস হয়, আবার কনফিউজ করো না। এই ডিস্টিলেশন, ফ্র্যাকশন ডিস্টিলেশন এগুলো আমি কিন্তু আমার এনসিইআরটি সায়েন্সের ভিডিওতে ভালো করে বুঝিয়ে দিয়েছি, ওইখানে তোমরা ভিডিওটা দেখো, বুঝতে পেরে যাবে পুরো ব্যাপারটা, সলিউশন চ্যাপ্টারটা, ঠিক আছে। তো এর অ্যান্সার যেটা হবে ডিস্টিলেশন, মেনলি এটাই জানো এভাপোরেশন আর কন্ডেনসেশন দুটোই হয়। তো যারা এভাপোরেশন ভাবছো তাদের এটা কমন মিস্টেক থাকবে একটা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 15 হচ্ছে the lightning bolts in the atmosphere causes the formation of, যেগুলো লাইটনিং হয় অ্যাটমসফিয়ারে, ঠিক আছে, সেটা কি হয়, লাইটনিং যেটা হয় বা যখন মেঘ ডাকে বা বিদ্যুৎ চমকায় তখন কি হয়, লাইটনিং বোল্ট গুলো কি ফর্ম করে, যেটা ফর্ম করে সেটা হচ্ছে অপশন এ, NO, ঠিক আছে। এটা কি হচ্ছে, N2, নাইট্রোজেন আর অক্সিজেন, যখন এই নাইট্রোজেন আর অক্সিজেন কম্বাইন করে, যখন তোমরা অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন থাকে, অক্সিজেনও থাকে, আর যখন ওর উপরে এই লাইটনিং বোল্ট গুলো পড়ে আর কি, ঠিক আছে, লাইটনিং যখন হয় সেটা কম্বাইন করে যেটা তৈরি হয় সেটা হচ্ছে 2NO। 2NO মানে 2টা ব্যালেন্স করার জন্য NO ফর্ম হয়, ঠিক আছে। চলো, কোশ্চেন নাম্বার 16 হচ্ছে পেপার ইজ মেড বাই, পেপার কি দিয়ে তৈরি হয়, পেপার যেটা তৈরি হয় সেটা অবভিয়াসলি পাল্প দিয়ে তৈরি হয়, ঠিক আছে, র মেটেরিয়াল হচ্ছে পাল্প, আর কিন্তু ইউজ যেটা হয় সেটা হচ্ছে সেলুলোজ, প্ল্যান্টসের সেলুলোজ ইউজ করা হয় পেপার তৈরি করার জন্য। আর র মেটেরিয়াল তো পাল্প আমি বললাম, কটন ফাইবারও থাকে, কটন ফাইবার ইউজ করা হয়, ঠিক আছে, পাল্প থেকে এক্সট্রিট করা হয়। চলো, কোশ্চেন নাম্বার 17 হচ্ছে what happened when a drop of glycerol is added to KMNO4 spread on a paper। তো কি হবে যদি আমি গ্লিসারল অ্যাড করি আর তার সঙ্গে আমি KMNO4 ও অ্যাড করি একটা পেপারের ওপরে, তাহলে কি হবে, পেপারটা ইগনাইট করবে বা পেপারটা জ্বলতে শুরু করে দেবে, ঠিক আছে। কেন কি, এই যে KMNO4 যেটা দেখতে পাচ্ছ, KMNO4 কিন্তু একটা স্ট্রং অক্সিডেন্ট, ঠিক আছে, আর তার সঙ্গে যখন গ্লিসারল অ্যাড করে আমি পেপারের উপরে দেবো, পেপারটা জ্বলতে শুরু করে যাবে, ঠিক আছে। আচ্ছা, নন মেটাল ফাউন্ড ইন লিকুইড স্টেট, যেই নন মেটালটা লিকুইড স্টেটে পাওয়া যায় সেটা, ইট ইজ দ্য অনলি নন মেটাল, আর খুব কমন কোশ্চেন এটা, এটা হবে অপশন এ, ব্রোমিন। ব্রোমিন একটা নন মেটাল যেটা লিকুইড স্টেটে পাওয়া যায়, কিন্তু সেটা অবশ্যই নর্মাল টেম্পারেচার বা রুম টেম্পারেচারে, এটা কিন্তু মাথায় রেখো। কোশ্চেন নাম্বার 19 হচ্ছে দ্য এফেক্ট অফ রেসপন্স প্রডিউসড বাই two or more chemicals, the effect or response produced by two or more chemicals, দুটো বা দুটোর বেশি কেমিক্যালস যদি আমি মিক্স করি, তার যে এফেক্ট হবে সেটা less than the sum of effects of response that the chemical would produce individually। যদি সাপোজ তুমি জানোই এটা একটা নর্মাল একটা জিনিস যে আমি 2 + 3 অ্যাড করলে কিন্তু 5 হয়, ঠিক আছে, তো 5 কিন্তু 2 থেকেও বেশি, 5 কিন্তু 3 থেকেও বেশি। এখানে কোশ্চেনটা এমন ভাবে আমি যদি সিম্পল বোঝাতে চাই তোমাকে, তার মানে হচ্ছে সাপোজ 2 + 3 = 1 এলো, তাহলে কি হলো, 2 1 থেকে বেশি, 3 ও 1 থেকে বেশি, বাট যেটা আমি যখন দুটো অ্যাড করলাম সেটা হলো 1, আমি জাস্ট এমনি বোঝানোর জন্য বলছি, কিন্তু সেটা এফেক্টটা কি হলো, লেস হলো। তো এটা কিসে হয়, এটা হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে অপশন এ, অ্যান্টাগনিজম, ঠিক আছে। অ্যান্টাগনিস্ট এই টার্মটা যারা ইংলিশ লিটারেচারের সঙ্গে যুক্ত তারা জানবে এই জিনিসটা অ্যান্টাগনিজম কি, ঠিক আছে, বাট এটা একটা ফিজিক্সেরও টার্ম, আর যার মিনিংটা এটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল এফেক্টটা, সরি কম্বাইন্ড এফেক্টটা ইন্ডিভিজুয়াল এফেক্টের থেকে কম হবে, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে যেটা কোশ্চেন নাম্বার 20, ফর হোয়াট ইজ মোস স্কেল ইউজ, মোস স্কেল কিসে ইউজ করা হয়, মোস স্কেল যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে অপশন ডি, টু মেজার হার্ডনেস অফ মিনারেলস, ঠিক আছে, মিনারেলস এর রিলেটিভ হার্ডনেস মেজার করা ইউজ করা হয়, ঠিক আছে। এইটা কি হচ্ছে, মোস স্কেল জেনারেলি স্ক্র্যাচ রেজিস্ট্যান্স যেটা থাকে মিনারেলস এর সেটা হিসাবে ইউজ করা হয়। মোস স্কেল আমি বলে দিই কিছু কমন, মোস স্কেলের মধ্যে অনেক সময় জিজ্ঞেস করা হয় কিছু কমন মেটেরিয়ালস এর, তো জানবে ট্যাল্ক, ট্যাল্ক হচ্ছে 1 রেটিং হয় এর মোল স্কেলের মধ্যে, জিপসাম 2 হয়, কোয়ার্টজ 7 হয়, টোপাজ 8 হয়, করেন্ডাম 9 হয়, আর ডায়মন্ড সেটা 10 হয়, ঠিক আছে। চলো এবার আমি তোমাদের এক্সট্রা যেটা বললাম, যেটা এক্সট্রা 10টা কোশ্চেন দেবো, সেই 10টা কোশ্চেন এইখানে আছে। তো কোশ্চেন নাম্বার 21 যেটা, যে জটা পারবে আমাকে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। কোশ্চেন নাম্বার 21 হচ্ছে
Name the international treaty designed to protect the ozone layer from CFCS. এসটা স্মল হবে, মানে ক্লোরোফ্লোরোকার্বন থেকে বাঁচানোর জন্য কোন ইন্টারন্যাশনাল ট্রিটিটা সাইন করা হয়েছিল যেটা ওজোন লেয়ারকে প্রোটেক্ট করে, সেই নামটা আমাকে বলবে, আর অবশ্যই আমাকে ইয়ারটা বলবে। ইয়ারটা এখানে খুবই ইম্পর্টেন্ট। হু ইনভেন্টেড লেজার, লেজার কে ইনভেন্ট করেছিল? আগেন খুব কমন কোশ্চেন, একবার WBCS এসেছিল এটা। আচ্ছা, নাইট্রিফিকেশন 23, নাইট্রিফিকেশন ইজ দ্য বায়োলজিক্যাল প্রসেস অফ কনভার্টিং। নাইট্রিফিকেশন কি কনভার্ট করে, বা বায়োলজিক্যাল প্রসেসটা কি, কি থেকে কিসে যায় সেটা আমাকে বলবে। কোশ্চেন নাম্বার 24 হচ্ছে which is the first Indian state to go wholly organic? কোন ইন্ডিয়ান স্টেট, আমাদের কোন ভারতের কোন স্টেট, কোন রাজ্য পুরোপুরিভাবে অর্গানিক প্রুফ করেছে নিজেকে, সেটা। কোশ্চেন নাম্বার 25 হচ্ছে প্রেসিপিটেশন ইন দ্য ফর্ম অফ মিক্সচার অফ রেন অ্যান্ড স্নো। রেন অ্যান্ড স্নো যখন একসঙ্গে পড়ে সেই প্রেসিপিটেশন বা যে রেনটা হয়, যেটা বৃষ্টির সঙ্গে যদি স্নো পড়ছে, সেটাকে কমনলি আমরা ফিজিক্সের টার্ম হিসাবে কি বলতে পারি সেটাকে, সেটা আমাকে জানাবে। কোশ্চেন নাম্বার 26 হচ্ছে রিমুভাল অফ কার্বন পার্টিকলস ফ্রম এয়ার ইনভলভস। যে কার্বন পার্টিকেলকে যদি আমি এয়ার থেকে রিমুভ করি, সেটা কি প্রিন্সিপালে রিমুভ করবো, সেই প্রিন্সিপালটা কি বা সেই প্রসেসটা কি, সেটা আমাকে জানাবে। কোশ্চেন নাম্বার 27 হচ্ছে ওজোন প্রোটেক্টস দ্য বায়োস্ফিয়ার ফ্রম। খুবই কমন কোশ্চেন এটা, এর থেকে ইজি কোশ্চেন আমার মনে হয় না হয় এই জায়গায়, যে ওজোন লেয়ার বায়োস্ফিয়ার বা আমাদের সারাউন্ডিং এ কিভাবে প্রোটেক্ট করে, সানের কি রেস থেকে প্রোটেক্ট করে আমি এটুকুও বলে দিলাম, সেটা রেজের নামটা আমাকে বলবে, বা কোন রে থেকে প্রোটেক্ট করে নামটা বলবে। এটা ক্যান্সার দেয়, ঠিক আছে, ক্যান্সার হয় এর থেকে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 28 হচ্ছে ব্রাউন স্টেনস ইন ভেসেলস এন্ড ক্লোথস ইন্ডিকেট দ্য প্রেজেন্স অফ হাই কোয়ান্টিটিজ অফ ড্যাশ ইন ওয়াটার। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কি, অনেক সময় দেখবে জামা কাপড় কাচার পরে, বা যাদের বাড়িতে জামা কাপড় কাচা হয় বা কলের জল আসে, বা অনেক সময় কি হয় জেনারেলি চাপা কলের ব্যবহার করা হয়, হ্যান্ডপাম্পের জল ব্যবহার করা হয়, অনেক সময় কি করবে দেখবে জামা কাপড়ের মধ্যে, বা জেনারেলি এটা হয় গেঞ্জির মধ্যে, একটা ব্রাউন কালারের স্টেন লেগে যায়, ঠিক আছে, অ্যারাউন্ড কলার। তো এইটা কিসের জন্য হয়, কি থাকে ওয়াটারের মধ্যে যার জন্য এই ধরনের স্টেন গুলো হয়ে থাকে বা দাগ লেগে যায়, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 29 হচ্ছে হোয়াট ইজ ইউজড ফর দ্য প্রিপারেশন অফ ডাইনামাইট। ডাইনামাইটের প্রিপারেশনের মধ্যে কি ইউজ করা হয় সেটা। আর লাস্ট হচ্ছে अगेन ইজি কোশ্চেন, আমি একটা দিয়েছি, অনেকবার জিজ্ঞেস করা হয়েছে বাট একটু ট্রিকি কোশ্চেন, তাই জন্য দেখে নেবে দ্য মেল্টিং পয়েন্ট অফ আইস। আমি কিন্তু আইসের মেল্টিং পয়েন্ট জিজ্ঞেস করছি, সেটা কত কেলভিন হবে আমাকে সেটা জানাবে। তো আশা করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে, আর লাইক করো, কমেন্ট করো, কোনো জিনিস খারাপ লাগলে সেটাও আমাদেরকে জানিও, তোমাদের ভালো লাগলে সেটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে সঙ্গে। তার সাথে আমাদের কারেন্ট অ্যাফেয়ার সিরিজ চলছে, সেটা কিন্তু অবশ্যই দেখো, খুবই ইম্পর্টেন্ট। আর পার্ট 13 আমি আনবো খুব তাড়াতাড়ি, পার্ট 13 সেটা আমাদের এই সিরিজের মানে প্রিলিমসের লাস্ট সিরিজ, প্রিলিমস যেটা চলছে, প্রিলিমসে যেই আমি ক্র্যাশ কোর্সটা করাচ্ছি, এর মধ্যে পার্ট 13 লাস্ট হবে মিসলেনিয়াস, সেটা আমি ফিজিক্সের নিয়ে আনবো, ঠিক আছে। তো অবশ্যই দেখো তোমরা, আর ভালো থেকো, থ্যাংক ইউ।